হ্যালো বন্ধুরা, আজকে এখানে একটা পিসিপি বলে ওকে আর কি, মানে এখানে আমরা চেক আপ করাই। প্রথমে এখানে চেক আপ করাতে হয়, তারপর এখানে করাতে হয় চেক আপ, তারপর তারপর আসল ডক্টরের কাছে যেতে হয়। দেখো কি সুন্দর, এখানকার মানুষ, আমি একটা জিনিস দেখলাম, ওদের এইজ হলো এইজটাকে, মানে এজটাকে এইজ মনে করে না, খুব আনন্দে থাকে। আমরা যদি এরকম হতাম খুব ভালো ছিল। টেনশনটা কেন জানি এসে যায়, জানি না। যারা ছেলে মেয়েদেরকে মা বাবা অনেক ভালোবাসে। আমার মনে হয় এখন মা আমাদের জন্য হলো গিয়ে ভগবান, একদম। আমি এখন আমার ছেলেকে দিয়ে বুঝতে পারছি। আগে আমি আমার মাকে খুব মানে মা বাবাকে সবাইকে খুব ভালোবাসতাম, যত্ন করতাম, কিন্তু এখন বুঝতে পারছি মানে আমার মা নেই। যেদিন আমার মা মারা গেল সেদিন আমার মনে হয়েছিল এই পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। পৃথিবী নেই, ভালো লাগে এখন, একদমই ভালো লাগে না। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে মা বাবারা এত ভালোবাসে, সেই ছেলেমেয়েরাই মা বাবাকে কষ্ট দেয় কেন আমি জানি না। আমি আমার হাজব্যান্ড দুজনে আমরা যতটুকু পেরেছি আমার মা বাবাকে ভালোবেসেছি, মা বাবাকে সাথ দিয়েছি যতটুকু পেরেছি। ওদেরও তো আশীর্বাদ আমাদের কাছে আছে, জানি না। তবে পরের জন্মে যাতে আমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে চাই। আর যাদেরকে আমি গাছ বলো কিছু বলো, যাদেরকে আমি দেখি ওদেরকে আমি পরের জন্মে, যে গাছগুলিকে বলি যে পরের জন্মে মানুষ হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে এবং কৃষ্ণ ঠাকুরের প্রচার করতে। অনেক সময় আমি মনে হয় চলে যাই ঘর থেকে কোথাও একা একা, কোথায় যাব বুঝতে পারি। জানি কৃষ্ণ আছে, আমি যদি যাই কৃষ্ণ ঠাকুর ঠিক আমাকে হেল্প করবে, কিন্তু আমাদের মার মনটা মানে না। আমার হাজব্যান্ড খুব ভালো পেয়েছি আমার জীবনে। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। কফি নিয়ে আসছি। কি হয়েছে? কফি নিয়ে আসছো কেন? আমি খাবো না তো, আমি খাবো না।